বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো চিজ বল। সেই জন্য এখানে আমি সিদ্ধ করে আলু নিয়েছি 300 গ্রাম, আর এটা আমি এখন ম্যাশ করে নেব। গ্রেট করে নেওয়া যায়, আর এমনিতেও মাখা যায়, আবার আপনি এটা দিয়ে ম্যাশও করে নিতে পারেন। আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আধা চামচের মতন হবে। 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, কিন্তু টেবিল চামচ এটা। সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিব এবার। অনেক আলুতে কিন্তু অনেক পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আপনারা ময়দাটা আর একটু বেশি দিয়ে নেবেন। ব্যাস, আলুটা কিন্তু মাখানো হয়ে গেল। এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এক চুটকি লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, এখানে 1 টেবিল চামচ। ডিম আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আমি এটা মিশিয়ে নিয়েছি। বলগুলো বানাতে চলে আসলাম। এখানে একটা চামচ নিয়েছি, মোটামুটি একটা, মানে যাতে মেজারমেন্টটা থাকে, সমান সমান হয়। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। প্রথমে একটু গোল করে নিলাম, নিয়ে একটুখানি আর এখানে মোজারেলা চিজগুলো আমি এইভাবে একটু কেটে নিয়েছি। কেটে ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এই যে চারিদিক থেকে মুড়িয়ে গোল করে নিব। বলটা আপনার পছন্দ অনুসারে বানাবেন। এই যে হাতটাকে একটু গোল করে একটু এইভাবে নিলে এই যে গোল হয়ে যায় একদম। এই যে হয়ে গেছে, এটা আমার হয়ে গেল। এটা আমি এই যে সরিয়ে নিচ্ছি। এই পটেটো চিজ বলগুলো আমি ডিমের মধ্যে একটু চুবিয়ে নিব, ভালো করে কোট করে নিব। তারপরে ব্রেড ক্রামে দিয়ে দিব। ডবল কোট যদি কেউ করতে চান তাহলে করতে পারেন। এই যে এইভাবে করে আমি সবগুলো কোট করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বলগুলো ভাজতে চলে আসলাম। একটা প্যান চুলায় দিয়েছি কিছুটা তেল। 3 মিনিটের মতন আমি একদিক ভেজে নিলাম। এখন এটা উল্টিয়ে দিচ্ছি। বলগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি। বাচ্চাদের যেমন পছন্দ, বড়দেরও পছন্দ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ভেজিটেবল বল করব। সেজন্য এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নিজের পছন্দ মতন দেবেন। এখানে আমি ছোট দেখে 3টা পেঁয়াজ নিয়েছি। দেশি পেঁয়াজ তো ছোটো ছোটোই হয়। যাই হোক, পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নেব বলতে এটা কালারটা চেঞ্জ হইলে পরে অন্যান্য মশলা আমি দিয়ে দিব। পেঁয়াজটা আর ভাজবো না। এখন আদা রসুনের পেস্ট এখানে আধা চামচ নিয়েছি, সেটা দিয়ে দিব। মরিচের গুঁড়া আছে 1/4 চামচ, ধনিয়ার গুঁড়াও 1 সমানে, জিরার গুঁড়া এটাও 1/4 চামচ। এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবজিটা নিজের পছন্দ মতন দিবেন, কারণ সবজি এখন যার যেটা আছে সেটা দিয়ে বানাতে পারবেন, অসুবিধা নেই এটা। আর এখানে আমি অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি, চিকন দিক থেকে গ্রেট করেছি। এখানে 3টা কাঁচামরিচ আছে, আর এখানে 2টা পটল আছে। পটলের বিচি ফেলে দিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি। এই যে একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতন লবণটা দিব। সবজিটা পানিটা শুকানো পর্যন্ত এটাকে ভেজে নেবেন। পোড়া পোড়া করবেন না, পানিটা শুকিয়ে গেলে হবে। আর এখানে আলু আছে 3টা আলু আমি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি।
এখানে টমেটোর সস 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি চাট মশলা না থাকে গরম মশলাটা দিতে পারেন, গরম মশলাটা দিলেও ভালো লাগে খেতে। আর চাট মশলার টেস্টটা অন্যরকম। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন যে এটা মানে এটা কি হয়েছে কি না। এটা দেখবেন যে প্যানটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, একদম প্যানটা পরিষ্কার হয়ে যায়। আর চাট মশলা দেওয়ার পরে একটু লবণটা মানে টেস্ট করে দেখবেন যে লবণটা হয়েছে কি না। আমার একটু কম ছিল তাই আমি লবণটা দিলাম। যাই হোক, এটা আমার এখন হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। ঠান্ডা করে তারপরে বলগুলো বানাবো। ঠান্ডা করতে এখন রেখে দিব। সবজিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আর আমি এটা এখন বলের আকারে বানিয়ে নিব। একটা চামচ নিয়েছি যাতে মাপটা মানে ঠিক থাকে, মানে বলগুলো এক সমান যাতে হয়, সেজন্য এতে এতটুকু নিলাম। 1 চামচের মতো নিলাম, নিয়ে এই যে খুব সহজ, একটু ঘোরালে একটা স্মুথ একটা বল হয়ে যায়। এই যে বলটা হয়ে গেল। এখানে আমি এই চামচটা 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর কিছুটা পানি আর খুব সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটা গোলা তৈরি করেছি এইভাবে। এখন আমি এই বলটা ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই তো, এইগুলো আমি সবগুলো বানিয়ে তারপরে ভেজে নিব। বলগুলো আমি ভাজতে চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা মানে একটু গরম হবে, খুব বেশি গরম না। বেশি গরম হলে ব্রেড ক্রাম দেওয়া তো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম আঁচে দিবেন। আমি এটা উল্টে পাল্টে 4 মিনিট ভেজে নিয়েছি। আর মানে খুব একটা হেলদি একটা রেসিপি, সব সবজি দেওয়া, আপনারা তো দেখলেনই। যাই হোক, বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেঁয়াজ কাচুরি। এটা ইন্ডিয়ানরা পেঁয়াজ কাচুরি বলে। যাই হোক, সেই জিনিসটা আমি তৈরি করব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি কিছুটা তেল। এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। আর আধা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা একটু ভেজে নেব, মানে এমন ভাজবো না, একটু নরম করে নেব জাস্ট। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হচ্ছে মরিচের গুঁড়া। এখানে গরম মশলা গুঁড়া 1/4 চামচ দিলাম। আর ভাজা জিরার গুঁড়া এখানে আছে, সেটাও 1/4 চামচ। সবগুলো 1/4 চামচ, শুধু মানে মরিচের গুঁড়াটা আধা চামচ। আর এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিব পেঁয়াজের সাথে। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ব্রেড ক্রাম্ব। সব কিছু খুব ভালো করে ভেজে নেব একসাথে। ভাজাটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, এটা ময়দা দিয়েও হয়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আটা এবং লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেল, আটা এবং লবণটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আটা, লবণ আর তেলটাকে খুব ভালো করে আমি মানে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প অল্প করে পানি দিব, শক্ত একটা ডো তৈরি করতে হবে। শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটাকে আমি
ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আসলাম, ডোটাকে একটু ভালো করে আবার মথে নিচ্ছি। আর এবার আমি ছোট ছোট লেচি কেটে নিব। আর এটা হাতের সাহায্যে বানানো যায়, ব্যালন পিঁড়ি লাগে না। যদি আপনারা ব্যালন পিঁড়ি করতে চান তা করতে পারেন। এই দেখেন আমি কিভাবে করতেছি, এইভাবেই করতে হবে। এবার আমি পুরটাকে দিয়ে দিব, আর এই পুরটাকে আমি গোল গোল করে ভাগ করে নিয়েছি, ভাগ করে নিলে সুবিধা হয়। যাই হোক, দেখেন মুখটা খুব ভালো করে সিল করতে হবে, যাতে কোনো প্রকারই ভিতরে যে পুরটা এটা যাতে বের না হয়ে যায়, তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। দেখেন এইভাবে একটু আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনি একটু দেখেন, খেয়াল করেন, তাহলে বুঝবেন। তো এইভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিব। কচুরিগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি খানিকটা তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। এক সাইডে আমি 2 মিনিট ভেজে নিলাম, এখন এটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে 4 মিনিট বা 5 মিনিট একটু উল্টি পাল্টি ভেজে নিলেই মানে খুব সুন্দর ভাজাটা হয়ে যাবে। 2 সাইড 4 থেকে 5 মিনিট আমি উল্টি পাল্টি ভেজে নিলাম। দেখেন কালারটা এরকম কালার হলে নামিয়ে নেবেন। আর এটা আমার হয়ে গেল ভাজাটা। খুব সহজ একটি রেসিপি, বাসায় যা থাকে সেটা দিয়েই করা। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে টমেটোর অমলেট করব। সেই জন্য আমি এখানে 3টা টমেটো নিয়ে নিয়েছি, অবশ্য পিছনেরটুকু বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি মানে বিচিগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে নিয়ে রেখে দিয়েছি, সেটা আবার অন্য কাজে লাগাবো। দেখেন কিভাবে কেটেছি, এতটুকু মোটা। একটু বড় টমেটো নিলে ভালো হয়, এটা একটু বেশ বড় বড় ছিল। আর এই দেখেন, এই যে এখানে যে টমেটোটা লাগানো, এই টমেটোটার সাথে এই যে এটা এইভাবে করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, না হলে একটু পাঞ্চা পাঞ্চা লাগে। আর এই যে 1 চুটকি মরিচের গুঁড়ো, আর কিছুই দিব না। দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নেব। ব্যাস মাখিয়ে নিয়েছি, এটা আমি এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি 1 চামচের মতন টমেটোর যে বিচিগুলো ছিল, মানে বিচি না, মাঝখানে যে অংশটা, সেটাকে একটু কুচি কুচি কেটে নিয়েছি। 1টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই যে 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 1টা পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া এখানে 1/4 চামচ, শুকনা মরিচের গুঁড়া। জিরা, ভাজা জিরার গুঁড়া 1/4 চামচ। আর এখানে ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো 1/4 চামচ করে নিয়েছি। সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এটা মাখিয়ে নিয়েছি, এখন দিয়েছি ডিম। বাস এটা মাখানো হয়ে গেল, এটা নিয়ে নিচ্ছি। অমলেটগুলো ভাজতে চলে আসলাম আমি। আর এখানে কিছুটা তেল দিয়েছি এটা ফ্রাই প্যানে। টমেটোর রিংগুলো বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব ডিম। যে ডিমের যে মিশ্রণটা বানালাম সেটা দিয়ে দিব। এবার টমেটোগুলোকে উল্টিয়ে দিব। আর উল্টানোর আগে আপনারা একটুখানি যে ডিমটা চারিদিকে লাগানো, একটুখানি চারিদিক থেকে একটু কেটে কেটে মানে ছাড়িয়ে নেবেন। এই যে ডিম, বাচ্চাদের জন্য আমরা এখন বেশি চিন্তা করি, কারণ বাচ্চারা এটা খেতে চায় না, সেটা খেতে চায় না। আর আমরাও চেষ্টা করি যে একটু কিছু মানে আলাদা কিছু বানিয়ে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে। টমেটোর অমলেটগুলো আমার হয়ে গেল, আর এটা আমি এখন নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে।
তবে আশা করি ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটা করি, আর এটাই মানুষের জন্য খুব দরকার, সুস্থ ভালো এবং নিরাপদে থাকা। আল্লাহ হাফেজ।